সত্যি বলছি, গরম খাবার মজাটাই আলাদা। এই হচ্ছে দেখো আমার আজকে সকালের ব্রেকফাস্ট, একটু গরম করে নিলাম। আজকে সব গরম গরম খাবার খাচ্ছি কিন্তু সকাল থেকে। এগুলো কিন্তু ওই যে সেই ভাইরাল পলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো এখন বাজে দেখো 6:30, 6:30 একটু বেশি হয়ে গেছে। তো সবে ঘুমের থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম। আজকে এত লেট করেই উঠলাম কারণ ওর পাপা কালকেই বলে দিয়েছিল যে সকালে উঠতে হবে না, বাইরে খেয়ে নেবে, রান্না বান্না করতে হবে না। ওই জন্য একটু লেট করেই উঠলাম। আসলে কালকে রাতে তো দেখলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে বেশ অনেকক্ষণ ধরে রিলস টিলস করলাম। তারপরে সব কিছু গুছিয়ে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো। ওই জন্য ওর বাবা বারণ করে দিল যে না থাক, আজকে এই কালকে সকালে আর উঠতে হবে না। ওই জন্য আজকে একটু লেট করেই উঠলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিনের কাজকর্ম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখনও বাবাইয়ের টিফিন হয়নি, এই টিফিনটা করব। মানে ওর রান্না নেই, তবে বাবাই টিফিনটা করতে হবে। তো আজকে ভাবছি পোহা বানাবো। তো সেটাই এখন একটুখানি আলু টালু কাট করে ওর টিফিনটা বানিয়ে দেবো। চলো ঝটপট করে নিই, আবার বাবাইকে তুলতে হবে, ওকে রেডি করতে হবে। আজকে বানিয়েছি দেখো পোহা। তো বাবাইরটা উঠিয়ে দিয়েছি, একটু ধনে পাতা দিলাম লাস্টে, আর আলু দিয়ে বানিয়েছি। আজকে আবার বাবাই তাড়াতাড়ি চলে আসবে, ওদের মানে এক্সাম চলছে যেহেতু, এই দুদিন না মানে যে এরকম স্কুল টাইম ছিল সেরকমই স্কুল টাইম হচ্ছিল আর কি। ওদের এক্সামের শেষে আবার ওদের ক্লাসও হচ্ছিল। এটা যেহেতু ইউনিট টেস্ট, ওই জন্য এক্সামের শেষে আবার ক্লাসও হচ্ছিল। তো আজকে থেকে একটু আর্লি আর কি ছুটি হবে। ও মনে হচ্ছে 1টার মধ্যে চলে আসবে, 1টা থেকে 1:10-এর মধ্যে চলে আসবে। তো তার মধ্যে আবার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিতে হবে। তো এখন ভাবছি কি যে স্নান টানটা সেরে নিই। ওদিকে ডিম বসিয়েছি আমি, আজকে ডিম করবো। তার ডিমটা সেদ্ধ হচ্ছে, এদিকে ভাবছি ঘরটার মধ্যে স্নান করে ঠাকুর দিয়ে একবারে রান্নাটা বসাবো। ওর পাপাও বেরিয়ে গেল, পোহা করে দিয়েছিলাম, ওটাই খেয়ে বেরিয়ে গেল। তো চলো এখনও ঘরের টুকটাক কিছু কাজ আছে। বিছানা আমার গোছানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি। ঘরের টুকটাক কিছু কাজ আছে, তো সেইগুলো সেরে নিই। এই যে কালকে সব হাড়, গলার, কানের এগুলো খুলে সব এখানেই রেখে দিয়েছিলাম। তো এগুলো ভরে রেখে দিই। চলো এগুলো ভরে রেখে দিই জায়গাটা জায়গায়। ভাবছি এই পলা দুটো এবার পরে নিই। অনেকদিন শুধু শাখাটাই পরে আছি, ভালো লাগে না পলাটা পরলে। এগুলো কিন্তু ওই যে সেই ভাইরাল পলা, সেই সোনার যেগুলো মানে বেরিয়েছিল সেই পলা। কিন্তু আমার বেশ অনেক দিন চললো, 1 বছর মতন প্রায় কিন্তু চললো এটা, কোনো কিছু এখনও ডিসপুট হয়নি। আর এই বাক্সটার মধ্যেই চুড়ি থাকে। আর এটার মধ্যে দেখো গলার হারগুলো ভরে রেখেছি। এই যেখানে দেখো ডিমটাও কিন্তু বয়েল হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে, তার মানে বয়েল হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে নিক। আমি ভাবছিলাম যে ঘরটার মধ্যে স্নান করব, কিন্তু তার আগে মনে পড়লো এডিট করা হয়নি কালকের ভিডিওটা। তো ভাবছি এডিটটা করে নিই, এডিট করে আপলোডে বসে স্নান করতে গেলে না তাহলে বেশ সুবিধা হয় আমার। সেই কাজটা তাহলে আগে করে নিই, তারপরে এদিকের কাজ করব। স্নান টান করে চলে এসছে, অনেক বেলা হয়ে গেছে। তো খাবার নিয়ে এসছি, একটুখানি গরম করে নিলাম জানো তো।
কারণ অন্য দিন তো আর অতটা সুযোগ হয় না, গ্যাসটা সব মোছা হয়ে যায় দেখে আর ইচ্ছে করে না। আজকে একটু গরম করে নিলাম, গরম গরম খাওয়ার মজাটাই আলাদা হয় শীতকালে। এই হচ্ছে দেখো আমার আজকে সকালের ব্রেকফাস্ট, একটু গরম করে নিলাম। এবার এর উপরে দেব একটু বাদাম, তারপর খাবো। আর এত বেলা হয়ে গেছে, 11টা বাজে, এখনও সকাল থেকে মানে কিছু খাইনি, এই খাচ্ছি। সকালে ব্রাশ টাশ করে আগে একটু জল খেয়ে নিই আমি খালি পেটে, ব্যাস ওইটুকুই। আসলে এত কালকে যত জামা কাপড় পরেছি সব কিছু কেচে ধুয়ে দিলাম, তারপরে এমনিও তো থাকেই, তারপরে ঘরটা মনে হচ্ছে মানে সব করতে করতে অনেক বেলা হয়ে গেল। এখনও রান্নার কিছু জোগাড় করিনি, খেয়ে তারপরে বসাবো, কারণ এত বেলা হয়ে গেছে তো এরপরে আর খেলে দুপুরে খেতে পারবো না, ওই জন্য। সত্যি বলছি, গরম খাওয়ার মজাটাই আলাদা, দারুণ লাগছে, দারুণ। একটু বাদাম দিয়ে নিয়েছি, দারুণ লাগছে। আর এই চিড়ের পোলাওর রেসিপি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি মানে দেখিয়ে দেবো তোমাদের একদিন। এটাও কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করেছি। এই যে অনেকটা রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, এখানে করছি ভেন্ডি ভাজা, হয়েই এসে প্রায় আরেকটু হলে হয়ে যাবে। আর এখানে দেখো এই যে আর ডিমের আলু ভাজা হয়ে গেছে, এবার ডিম ভেজে তুলে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ টমেটো সব কুচানো হয়ে গেছে, মোটামুটি গুছিয়ে নিয়েছি। চাল টাল ধোয়া হয়ে গেছে, এখন এই তেলের প্যাকেটটা কাটবো, সেদিন নিয়ে এসেছিলাম না, এই যে স্যালোনি, তেল ঢালতে হবে। ভেন্ডি ভাজাটা হলে ডিমটা করে নিয়ে তারপর ভাত বসাবো। আর আজকে দেখো ইউজ করবো এই যে জিঞ্জার গার্লিক পেস্ট, স্মিথ অ্যান্ড জোনসের। আমি কখনো ইউজ করি না, সবসময় বানিয়েই নিই, কিন্তু আজকে আর সময় নেই, একটা প্যাকেট ছিল তো এটাই ইউজ করে নেব ডিমের তরকারিতে। কী জানি কেমন লাগবে। সবে বাজে ঘড়িতে 1টা, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি তাড়াহুড়ো করে যে রান্না করলাম, ভাবলাম যে বাবাই আসার মধ্যে যদি না হয় মানে তরকারি সব হয়ে গেছে, শুধু ভাতটা মানে হয়েই এসছে, আর একটুখানি হলে ভাতের মার গেলে দেবো। তো এইমাত্র মেসেজ দেখলাম স্কুল থেকে যে ওদের মানে যেই বাসে আসে ওই বাস 8 ঘন্টা লেটে আসবে। তো দেখো কি তাড়াহুড়ো করে বললাম, মানে 1:30টার মধ্যে চলে আসবে, 1টার সময় আসার কথা ছিল, তো 1:30 বাজবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি রান্না করলাম, আমার ফাইনাল লুকটা। তো ফার্স্টে এই যে এটা হচ্ছে ভেন্ডি ভাজা, কতগুলো ভেন্ডি, এইটুকু হয়ে গেছে। আর এখানে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে দুপুরে ডিম আলুর ঝোল, একটু ঝোলঝোলই রেখেছি, কেন বলো তো, শুকনো তো সব। এই হচ্ছে ডিম আলুর ঝোল, আর এই দেখো কালকের রয়েছে এতটা এই সেই চচ্চড়ি, দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো এটাকেও একটু গরম করে রাখলাম। তো এই হচ্ছে কিন্তু আজকে দুপুরের লাঞ্চ মেনু। এই যে কি মেরেছে, তাহলে এক্সাম ভালো হয়েছে?
হ্যাঁ, আর দেখো বেলুনের কি পরিস্থিতি। কালকে এটা দিয়ে গেট সাজিয়েছিল, আচ্ছা সব এখানেই রয়েছে এরকম। বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিই। গরম গরম আজকে সব গরম গরম খাবার খাচ্ছে কিন্তু সকাল থেকে, রোজ তো এরকম চান্স হয় না। গরম গরম খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে, দারুণ। খেয়ে নিই। ওই যে বাবাই ওখানে। কেমন হয়েছে ডিমের তরকারি? ভালো হয়েছে। ওর আজকে ফেভারিট ডিম হয়েছে। আর ভেন্ডি? ও ভেন্ডিটাও নাকি ওর ভালো লাগে, ভাজা করেছি না ওই জন্য। ওর আজকে ফেভারিট হয়েছে, ওই জন্য কোনো কথাবার্তা কিচ্ছু নেই। তারপর আজকে সকালে যে পোহাটা বানিয়ে দিয়েছি ওটাও নাকি ওর খুব ভালো লেগেছে। সত্যি আজকে খুব ভালোই লাগছিল, আর আমি তো একটু গরম করে খেয়েছি, দারুণ লাগছিল খেতে। তুমি দুটো চিলি দিয়েছিলে? চিলি পড়েছিল তোমার? একটা খেয়েছি, হ্যাঁ। এবার দিলাম গ্রিন পাত্তা পাত্তা হবে, হ্যাঁ খেয়েছি। ধনে পাতাও ছিল তো। হ্যাঁ ধনে পাতা মজা নেই দেখতে, একটা খেয়েছি। আমি ভাবছিলাম ধনে পাতা খেয়ে নিয়েছি, ঝাল লেগেছে। তারপরে সেরকম দেখলাম বাটিতেই রেখে দিলাম। ঠিক আছে, একটু একটু ঝাল খেতে হয়। চলো খেয়ে নি। দেখো দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে একটা পেয়ারা কেটে দিচ্ছি বাবাইকে। আর এই পেয়ারাগুলো এত ভালো, খুব ভালো। আর দেখো পেয়ারাটা পুরো লাল, এই লাল পেয়ারাগুলো খেতে কিন্তু খুব ভালো, পুরো মিষ্টি একদম। আর তোমরা দেখতে পাচ্ছ বিড়ালের কাণ্ডটা? আমি সোফাতে বসে রয়েছি আর ও দেখো আমাকে আড়াল করে, মানে কিভাবে ও ঢুকবে ঘরের ভেতরে, তোমরা শুধু ফলো করো ওর কাণ্ড কারখানাটা। সাহসটা খালি একবার দেখো, এখানে বসে রয়েছি আমি। কি? হ্যাঁ, কি ব্যাপার? দেখেছো কি চালাক? হ্যাঁ, যে আমি ওর দিকে তাকালাম, ওই দেখো, ওই দেখো, দেখেছো? এই যে সন্ধ্যাবেলা আজকে বাদাম ভাজা। এই অর্ধেক প্যাকেট মতন ভাজছি। আর এই যে দেখো কাঠের খুন্তিটা কিন্তু আজকে ফার্স্ট ইউজ করছি, ভুলে যাই ইউজ করতে, জানো তো। তো মাঝখানে অনেক দিন আর বাদাম টাদাম ভাজা হয়নি। তা বর আবার বলল, সেদিন সানডেতে নিয়ে এসেছিলাম না, তো বললো ভেজে রেখো। এই ডিউটি থেকে এসে তো তখন আর অত কিছু খাওয়ার টাইম থাকে না, এই টুকটাক একটুখানি খায়। বেলুনটাকে দেখতে পাচ্ছ? ওপরের ওই কাকিমা এসেছিলো, তো এসে বলে গেল, বাইরে তো সব বেলুনগুলো পড়া ছিল, বলছে যদি মানে ছেলে খেলে তো নিয়ে নিতে। তা বাবা এই বড়োটা নিয়ে এসছে, দেখো আবার ইয়েলো কালার দেখে নিয়ে এসছে এই বড়োটা, তো এখানেই রাখা আছে এখন। কি কি ব্যাপার? তো ওকে একটু টিফিন দিলাম, খেয়ে তারপরে এবার পড়তে বসাবো। কালকে তো ছুটি আছে, কালকে সানডে, তো তারপরের দিন সায়েন্স পরীক্ষা। তো এই যে বন্ধুরা আবার কিন্তু একদম রাতের বেলা এসছি, একদম খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মাঝখানে আর আসা হয়নি, কারণ বাবাইকে পড়াচ্ছিলাম তো। এখন যেহেতু এক্সাম চলছে, এখন এইরকমই হবে, সন্ধ্যার থেকে আর মানে সেরকম একটা ব্লগ শ্যুট করা হবে না।
কারণ ওর পেছনে কিছুটা টাইম দিতে হচ্ছে। আর কালকে যদিও এক্সাম নেই, কালকে সানডে, তবুও সায়েন্স পরীক্ষা তো মন্ডেতে, তো একটু মানে প্রিপারেশান না করলে হয় না। এবার কালকে সানডে, ও তো সানডে এমনি পড়তে বসে না, এবার কালকে কতটা কি পড়তে বসবে জানি না, বাচ্চা মানুষ তো, ওকে তো একদিন ছুটি দিই সপ্তাহে। এবার কালকে এক্সাম যেহেতু আছে, তারপরের দিন দেখি একটু বুঝিয়ে শুনে যদি একটু পড়তে বসানো যায়, ওই জন্যই আজকে অনেকটা মানে রেডি করিয়ে রাখলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর কালকে কিন্তু সানডে, কালকে সানডের ভিডিও জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো রেখো। তো চলো, টাটা, বাই বাই।